অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। কে জানে কাল যাবার বেলা তোর হবে রে এখন, তখন এক রাগরে তোমায় তারে দিবে রে দাফন। অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। এই বয়সটা আমরা কার জন্য কাটাই? অনেক রুজি রুটির জন্য ছুটে বেড়াই, লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখি, কিন্তু যিনি আল্লাহ আপনার জমিনকে রাখলেন, আমাদের সকলকে চড়ালেন, খেতে দিলেন, টাকা রুজি রুটির ব্যবস্থা দিলেন, সেই আল্লাহকে যারা চিনতে পারলাম না, সে আল্লাহর উপরে যারা আমরা বাহাদুরি করলাম, ওই সমস্ত বান্দাদের উপায় সেদিন কি হবে? সহিহ বুখারীর আর একটা হাদিস আপনাদের কাছে, সহিহ হাদিস। আমার মা বোন ভালো করে শুনেন, আজকে যে ছেলেরাই মাদ্রাসায় পড়ছে, এই রকমের যদি কোনো ছেলের মা আছেন, এই রকমের যদি কোনো ছেলের বাবা আছে, আপনারা ভাগ্যবান বলবো এই জন্যই যে হতে পারে এই ছেলেরা আপনাদের জন্য যদি কোনো সময় একবার খালে হাত উঠায়, রব্বানা হাবলানা, রব্বানা হাবলানা, এই হাবলানা শব্দটা যদি বলে, কিংবা যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই রকমের একবার যদি একটা শব্দ এসে ছেলেগুলো বলতে পারে, আর এই ছেলেদের একবার যদি রব্বানা এই শব্দটা শুনে নেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তিনি মালিক যদি একবার শুনে নেন, সেই দিন কিয়ামতের দিনে ত্রাহি ত্রাহি মানুষরা করবে, সেদিন আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার পরিবারকে হয়তো এই কারণে চিনতে পারে, নচেত কোন রকমের চিনার আপনার আর উপায় থাকবে না। কি করে চিনবেন? এই যারা হাফেজের বাবা মা, ভাগ্যবান আর ভাগ্যবতী। আমি দেখলাম জায়গাটা ছোট, কিন্তু এই রকমের পরিষেবা। এবারও মনে হয় কয়েকজন হাফেজ বের হলেন নাকি, একজন তালিকা দেখলাম 3 জন। তাহলে মাদ্রাসার জায়গা ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু পরিষেবা ছোট নয়। যদিও আমি অনেক দূর থেকে এসেছি ক্লান্ত হয়ে, এসে এশা নামাজ বাদে দুটো আহার করে আমি ঘুমিয়ে গিয়েছি। উঠে যদি দেখছি সুন্দর করে সাদা ফুটফুটে পাগড়ি দিয়ে ছেলেরা ঘুরছে, মনটা ভরে গেল। জাল্লা, এই কানকুদিয়া মাদ্রাসা, এখান থেকে কোরআনের হাফেজ, এখান থেকে কোরআনের এই রকমের বড় একটা সম্পদ তৈরি হয়েছে, দেখে যেন অন্তরটা জুড়িয়ে গেল। সেই দিন এই ছেলের বাবা যারা হবে, দূর থেকে চিনতে পাওয়া যাবে, জিজ্ঞাসা করা হবে সে কে, বলবে সেটা হাফেজের বাবা। সবাই যে ত্রাহি ত্রাহি করছে, তিনি আমার এত শান্ত ভাবে, মানে সুন্দর করে এখানে একটা তাজ দিয়ে জলজল করে জ্বলবে, দূর থেকে ইশারা করবে, এটাই হলো সে হাফেজের বাবা। আমার মা বোন, আজকে আমরা ছেলেদের কষ্ট করে মানুষ করব। ছেলেরা বাবার কাছে যেমন কিছু আশা করে, বাবারাও তো ছেলের কাছে আশা করে। এই জগতে অনেক আদান প্রদান হয়, কিন্তু পরজগতে যদি কোন রকমের ভালো আমল না হয়, তাহলে ছেলে বাবার পাশে দাঁড়াবে, বাবা ছেলের পাশে দাঁড়াবে, সামনাসামনি যদি পড়ে যায়, সেদিন পরিচয় দেবে না যে তুমি আমার ছেলে, তুমি আমার বাবা। উপায় নেই, চিনবেন কি করে? চিনার জন্য সেদিন হয়তো আপনার চোখ বন্ধ হয়ে থাকলে দেখতে পাবেন না, তা নয়, আপনার চোখের জ্যোতি আরো বেড়ে যাবে, চোখের জ্যোতি এত বেড়ে যাবে, মনে হবে যে আল্লাহ পৃথিবীর যা কিছু সব সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সামনে ছেলে থাকলে আপনি চিনতে পাবেন না। কেন? হাদিসটা শুনবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই কথাটা শুনে চিন্তায় পড়েছিলেন।
তিনি ভয় ভীর হয়ে গিয়েছিলেন। এটা একদম সহিহ বুখারী মুসলিমের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলের মুখে শুনেছেন কি হযরত আয়েশা বলেন قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض হে মা হে বোনেরা আমার, একবার আপনারা শুনেন, চিন্তা করেন, আজকের দিনে অনেক অনেক মা বোনেরা আমার এখানে এসেছেন, সুন্দর করে হিজাব পরে, বোরকা পরে। এই রকমের কিছু মা খালারা আছেন যাদের চেহারা অপর কোন পুরুষ দেখতে পায় না। এই সমস্ত মায়েরা বসে আছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর মুখে এই শব্দটা যখনই আমি শুনলাম, আমার নবীকে আমি আয়েশা প্রশ্ন করতে বাধ্য হলাম। কি শুনলাম? নবী বলেন, আয়েশা রে, যেদিন আরশে আজিমে আল্লাহ থাকবেন, ওই দিনে পৃথিবীর যত মুমিন মুমিনাত, আল্লাহর যত বান্দা বান্দিরা আছে, তারা সেদিন আল্লাহর কাছে উঠবে। সেদিন কোন আল্লাহর বান্দির গায়ে বোরকা থাকবে না, কোন শাড়ি থাকবে না, কোন জামা কাপড় থাকবে না, কোন পুরুষের গায়ে কোন জামা কাপড় থাকবে না। রে আয়েশা, আম্মা জান আয়েশা শুনে চোখ বড় করে দিয়েছেন। আল্লাহর নবীর দিকে ফেল করে চেয়ে আছেন। নবীজি কি এমন কথা বলে, আয়েশা রে, সেদিন পায়ে কোন রকমের কারো জুতাও থাকবে না। রে আয়েশা, হে আয়েশা, পুরুষেরা খাতনাবিহীন অবস্থায় তারা উঠবে। আল্লাহ রাসূল যখন এই কথাটা বলেছেন, আম্মা জান আয়েশা নবীকে প্রশ্ন করেছেন, সওয়াল করেছেন, নবী গো, এই রকমের একটা খবর দিলেন নবী, আমি যেন আর ঠিক থাকতে পারি না। ওগো নবী, বড় লজ্জার বিষয়। আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাযুহুম ইলা বায, সেদিন ছেলেরা মেয়ের দিকে ফেল করে দেখবে, আর মেয়েরা ছেলের দিকে দেখবে। বড় লজ্জার বিষয়। নবী গো, সেই দিনে লজ্জা কেমন করে ঢাকা যায়? আল্লাহর নবী আয়েশার কথা শুনে আয়েশাকে বুঝিয়ে বলছেন, ওরে আয়েশা, শুন রে আয়েশা, তুই কি ভাবলি পৃথিবীর সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর একত্রিত হবে, এক জায়গায় উঠবে, আর একসঙ্গে উলঙ্গ অবস্থায় থাকবে? ছেলেরা মেয়ের দিকে, মেয়েরা ছেলের দিকে দেখবে। রে আয়েশা, এই সুযোগটা কেউ পাবে না রে। ইয়া আয়েশাতুল আমর বিন আশাদ আইয়ামদুরা বাযুহুম ইলা বায, হে আয়েশা, ওই দিনটি এই রকমের ভয়ঙ্কর দিন হবে আয়েশা, কেউ কোনো দিকে দেখার সুযোগ পাবে না। চোখের দৃষ্টি বেড়ে যাবে, চোখ যেন আরো বড় হয়ে যাবে, এমন দেখার জন্য তারা তাকাবে, চোখের জন্য জ্যোতি বেড়ে যাবে, কিন্তু কেউ কাউকে দেখতে চাইবে না। রে আয়েশা, সেদিন সবাই ত্রাহি করবে আর বলবে, আল্লাহ, আজকে তোমার রহমত ছাড়া আর এখানে কোন রকমের উপায় হবে না। কেউ কাউকে দেখবে না গো, কেউ কাউকে চেনাও যাবে না, একসঙ্গে থাকবে, তারপরেও না। কেন? কি হবে? আমি আপনাদের কবিতাটা শুনিয়েছিলাম, ইসরাফিল সিংহায় দিলে কায়েম হবে হাসরের দিন, খুদেই আল্লাহ হবেন কাজী, বিচার হবে বান্দার সেদিন। আল্লাহ আরশে আজিমে কাজী হয়ে থাকবেন, হাকিম হয়ে থাকবেন, বান্দাদের সেদিন বিচার হবে। ওই বিচার দিলে বান্দারা কিভাবে থাকবে, ছোট একটা উদাহরণ আপনাদের দিই। এমনিতে যখন কোর্টে যাবে, যখন কোর্টে হাকিম বসে, আসামিকে যখন তোলা হয়,
তখন দেখবে মানুষের সামনে চুচুড়ি মুচুড়ি হয়ে ওঠে, চেহারা দেখেই বোঝা যায় কি বলবে আর না বলবে। ওই দিন আল্লাহ আরশে আজিমে থাকবেন, আর সেদিন বান্দার বিচার হবে। ওই বিচার যতক্ষণ সমস্ত বান্দাদের না শেষ হবে, অর্থাৎ নেকি বদি যতক্ষণ পর্যন্ত কে কি করেছে হিসাব না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে ওই রকমের কেউ এসে যে লুকাবে সুযোগ পাবে না। সূর্যখানা এত উপরে আছে, মাথার কাছে নেমে আসবে, সূর্য তাপে মানুষেরা ত্রাহি ত্রাহি করবে। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন রকমের কোন ছায়া পাওয়া যাবে না। যাবেন কোথায়? কে পাবে সেই ছায়া? কে রকমের ভাগ্যবান যে ওই ছায়ার নিচে আশ্রয় পাবে?